ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াউমান ইয়াজালুল বিলদানা শিবা। রব্বুল আলামিন বলে, বান্দা এই যে তুমি প্রতিনিয়ত আমি আল্লাহর নাফরমানি করছো, আল্লাহ বলে বান্দা সেদিন হাসরের ময়দানে তুমি কেমনে বাঁচবা, যেই দিনের একদিনের যন্ত্রণা আযাব আর পেরেশানি একদিনেই কোলের বাচ্চাকে বুড়া বানায় ফেলবে। বুঝলানি নওজোয়ান? ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াউমান ইয়াজালুল বিলদানা শিবা। একদিনে আল্লাহ কোরআনে বলে, বান্দা একদিনেই কোলের বাচ্চাটা বুড়া হয়ে যাবে। এমন দুঃখ, এমন পেরেশানি, এমন আযাব। কিয়ামতের ময়দানে নাফরমান চিৎকার করবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আফসোস আমার আমলনামা যদি আমার হাতে না দিত। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, নাফরমান বলবে হায় আফসোস যদি মৃত্যু এসে আমাকে শেষ করে দিত, আমি যদি মরে যেতাম। মা আগনা আন্নি মালিয়া, আমার মাল কোনো কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার ক্ষমতা, বাহাদুরি, শক্তি সব আজ শেষ হয়ে গেল। এভাবে আবল তাবল বকবে। কোরআন শরীফে আল্লাহ বলছেন, রব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, খুজুহু ফাগুল্লু, ফেরেশতারা আমার এই নাফরমান বান্দাকে ধর, ওই যে ধর, ওই ভাগে ওরে ধর। ফাগুল্লুহু, মার, লাত্তি মার, একটা লাত্তি দিবি যেন লাত্তির লগে গিয়ে জাহান্নামে পড়ে। দে লাত্তি দে, ফেলে দে জাহান্নামে, ফেলে দে। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকুহু, এরপরে জাহান্নামের ভিতরে যেই ফেরেশতা আছে ওনাদেরকে আল্লাহ বলবে, হে এবার তোমরা এই নাফরমানকে আবার ৭০ হাত, ৭০ মানে ৭০ হাত লম্বা আগুনের শিকলে আবার এই বেঈমান রে বাঁধো, বাইদা ফাসলুকুহু, এই বাপ আল্লাহ আমারে মাফ করে দেন। আল্লাহ পাক বলবে, পরে ৭০ হাত আগুনের শিকল দিয়া বেঁধে কুত্তার মতো পুরা জাহান্নামে ঘুরাও। ফাসলুকুহু অর্থ তারে ঘুরাও, 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 সবাইরে দেখাও, সবাইরে শোনাও যে এর নাফরমানিটা কি কি ছিল, পাপগুলো কি ছিল, বলো, এটা বলো যে হে জাহান্নামীরা দেখো, এতে চোর আছে, এতে বাটফার আছে, এতে সুদখোর, হারামখোর, এ খোদার ৩৬৫ দিনে কোনোদিন ফজরের নামাজ পড়তো না, এই বেঈমানরে দেখো। এই ফাসলুকুহু অর্থ হলো ঘুরাও। তাইলে আমার কথাটা আমি বুঝাইতে পারলাম? কি প্রশ্ন ছিল কোন, কি বলছি কোন? ইস্তাফতি কলবক, কাকে প্রশ্ন করেন? কাকে বলেন না কেন? দিল। একবারই বললাম বাবা, আর যদি কোনোদিন আসতে না পারি, একবারই আসলাম, একবারই বললাম, একবারই বললাম। কেউ জিন্দেগি নষ্ট করেন না। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, আল্লাহ তাআলা বলছে, বান্দা এই জিন্দেগি ধ্বংসের দিকে ঠেলে দিও না, বরবাদের দিকে ঠেলে দিও না, আল্লাহ তাআলা বলছেন। অতএব দয়া করে এটা বোঝা উচিত, আমরা প্রত্যেকে হাসলেও মরে যাবেন, কাঁদলেও মরে যাবেন, স্বীকার করলেও মরে যাবেন, অস্বীকার করলেও মরে যাবেন, বুঝে থাকলেও মৃত্যু হবে, বুঝে না থাকলেও মৃত্যু হবে। বুঝেন নাই কথা? অট্টালিকায় যে লোকটা সেও মরে যাবে, জীর্ণ কুঠির কুড়ে ঘরের লোকটাও মরে যাবে। জীবনে যে কোনোদিন সুখ দেখে নাই সেও মৃত্যুবরণ করবে, জীবনে যে কোনোদিন দুঃখ দেখে নাই সেও মরে যাবে। এ অনিবার্য বাস্তবতা, চিরন্তন সত্য, এটা অনিবার্য বাস্তবতা, মৃত্যুবরণ করতেই হবে। কিন্তু দোস্ত, নওজোয়ান, প্রিয় ভাই আমার, আমি হাত জোড় করে বলি, ভাই তুমি যদি মনে করো ভবিষ্যতে ঠিক হয়ে যাবা, 50 বছর বয়সে ঠিক হয়ে যাবা, ওই যে বললাম কোরআনের সবচেয়ে বড় কথা হলো, আল্লাহ যদি অব্যাহত গুনার কারণে
সিদ্ধান্ত নিয়ে নেয় যে তোরে আর আমি হেদায়েত দেব না, তখন কথা বুঝেন নাই? তখন আপনি তো ফিরতে চাইছেন, কিন্তু আল্লাহ ফায়সালা করে দিয়েছে এখন আর যে না, আমি আর তোমাকে ফিরাবো না। কোরআন শরীফে আছে, ওমান ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা। আল্লাহ বলে যে আমার রাসূলের দিক নির্দেশনার বিপরীতে চলবে, বিরুদ্ধাচরণ করবে, এবং ইমানদার মুমিনরা যেই পথে চলে সেই পথের উল্টো পথে চলবে, আল্লাহর কসম বাবা, কোরআনে আল্লাহ বলেন নুয়াল্লিহি মা তাওয়াল্লা, আমি তাকে সেই উল্টো পথেই চালাবো। এ চলতে চলতে ওয়া নুসলিহি জাহান্নাম, একদিন তাকে জাহান্নামেই ফেলে দেব। এই জন্য বললাম 30 বছরে যেহেতু ফিরতে পারলেন না, যদি আর কখনো আল্লাহ না ফিরায়, 30 বছর যে বেটা সুদ খাইতেছেন, এই হারাম যদি আর ছুট ছাড়তে না পারেন, 60 বছর বয়স্ক লোক বিড়ি খায়, আমার তো খুব টেনশন লাগে এবারে লইয়ে যে এবারে যদি আর ফিরতে না পারে। নাহলে এত বড় বুড়া বয়সে 60 বছর হয়ে গেছে, এখনো এই বয়স্ক লোকটার লজ্জা শরম বলতে কিছু নাই, তে বেটা এখনো বিড়ি খায়। কেমন বেশরম লোক এটা, কেমন বেশরম বুড়া মিয়া এটা, বলেন আপনি? 60 বছরও আপনার লজ্জা হলো না? আস্তাগফিরুল্লাহ। আর কখন ফিরবেন বলেন? ইনসাফ কি বলে? ইনসাফ কি বলে? বিবেক কি বলে? 60 বছরও কি গুনাহ ছাড়ার টাইম হয় নাই? কথা বলেন না। 60 বছরও কি গালিগালাজ বন্ধ করার সময় হয় নাই? 60 বছরও কি সাদওয়ানে টেলিভিশনে নাচ গান দেখার অভ্যাস ত্যাগ করার টাইম আজও হয় নাই? আজও হয়নি? কখন হবে তাই? আমারে বলেন বাবা। আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহ বলেন বান্দা, আমার স্মরণ, আমার জিকির, আবার বন্দিগির জন্য তোমার দিলটা নরম হওয়ার সময় আজও হয়নি? আর সেজদা দিবা না তাইলে? হালাল আর খাইবা না? তোমার স্ত্রী আর পর্দা করবে না? তুমি ফজরের নামাজ তাইলে আর পড়তাই না? সিদ্ধান্ত নিয়ে ফেলছো এই বিড়ি সিগারেটে জীবন শেষ করে দিবা, চা দোকানের আড্ডাতেই জিন্দেগি শেষ করে দিবা, নারীর আড্ডা জুয়ার আড্ডায় জীবন শেষ। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ তাআলা আমাদেরকে বিবেক দান করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন নেক কাজ করলে তোমার দিলে খুশি লাগে, যখন গুনাহ এবং আল্লাহর নাফরমানি করলে দিলে কষ্ট লাগে, আল্লাহর নবী বলেন তো ভাববা এখনো তুমি মুমিন, এখনো ঈমান আছে। কিন্তু যেদিন এর থেকে নিচে নেমে যাবে, সেদিন মনে রাখো, ওই বাপ তোমরা এখন বাজতেছে রাতের 11:40, বুট খাইলে যদি রাত 11:40 ভাত খাইবে কোন দিন? এই বেটা অপদার্থ কথা, বসে বসে রাতে কত রাত বুট খায় মানুষ, বেওকুফ। বসে বসে কটর কটর করে বুট খায়, রাতের 11:40 বাজে যদি বুট খায় তো ভাত খাইব কোন রাতে? 2টা বাজে ভাত খায়। চলেন বাবা, খামখেয়ালি আমার পছন্দ না বাপ, আমি সাংঘাতিক এই বিষয়টা, যে অল্প হোক কিন্তু মনোযোগের মধ্যে বরকত হয়। মনোযোগ দিলে কি হয়? খুব বরকত হয়। ধীরে ধীরে দিল জমে, আল্লাহর কথা মনে পড়ে, আখিরাতের কথা মনে পড়ে। এই জন্য একটু কঠোরভাবে বললাম। তো আমার বাবা, আমরা প্রত্যেকেই এটাই বুঝাইতে চাইলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এর চেয়ে নিচে নামলে তো ঈমান কোথায়? মানে একটা গুনাহ করার পরে যদি মনটার মধ্যে একটু কষ্ট না লাগে, আহা কি করলাম, কেন মিথ্যা বললাম, কেন চুরি করলাম, আহা লোকটাকে কেন ওজনে কম দিলাম, হায় হায় এতগুলো ছবি নাচ গান কেন দেখলাম, আহা ফজরের নামাজ পড়তে পারলাম না। কত ছেলে তোমরা এখানে নওজোয়ান, চেহারা দেখলেই বোঝা যায় বেনামাজ। বিশ্বাস করেন আমি তো কার করাই পারব, এ তো বোঝা যায় না, বেনামাজি তো দেখলেই চিনা যায়। আহা দয়া মায়াহীন,
নিকৃষ্ট, নির্লজ্জ, লজ্জা শরম নাই যার, অসভ্য, এই বেনামাজ, দেখলেছি না, আসলেই তো অসভ্য। আমা যে মালিক চেনে না, বানানেওয়ালা, 24 ঘন্টা যিনি তাকে লালন করে, তার প্রতি সামান্যতম শ্রদ্ধা, সম্মান, কৃতজ্ঞতা যার নাই, তার চাইতে অসভ্য, নির্লজ্জ, বেহায়া আর কেউ হইতে পারে না। একেবারে বেহায়া, এটা একেবারে অসভ্য, একেবারেই অসভ্য। যেন বেনামাজির চাইতে বড় অসভ্য আর কেউ হইতে পারে না, এর চাইতে নির্লজ্জ কেউ হইতে পারে না।